বন্ধুরা, তো আজকে দেখো আমি ওল চিংড়ি রান্না করব। এই যে ওল কেটে ধুয়ে রেখেছি, আর এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি এই যে, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তা চিংড়ি মাছ দিয়ে ওল হবে, আর শুধু চিংড়ি মাছ একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করব। তো আমি রান্নাটা করে নিই বন্ধুরা। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলের উপর একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে একটু পেঁয়াজ দেবো। ওলটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো বন্ধুরা। এবার এতে একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে এবারে একটু ভাজা করে নিয়ে একটু মশলা দেবো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা একটু দেবো, হলুদ। দেখো বন্ধুরা, সব মশলা দিয়ে দিলাম। তো একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর ওলটা আমার কষা হয়ে গেছে। দেখো এবার একটু এই যে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আর এই উনুনে আমি আরেকটা কড়া বসিয়ে দেবো। এটা আমি এই চিংড়ি মাছটা করব, আর এটা হচ্ছে চিংড়ি মাছটা ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো এতে, দিয়ে আর ওটা ঢাকা দিয়ে দেবো। আর কড়াইতে আমি এবার এই চিংড়ি মাছটা করব। কড়াই আমি এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি খুব লাল লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। এবার এটা তুলে নেব। তুলে নিয়েছি, এবার এতে পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন না কালো জিরে দেবো, শুধু কালো জিরে। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ দেবো। এটা শুধু কালো জিরে, একটু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু এই চিংড়ি মাছটা একটু করব। কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর এদিকে ওল দিয়ে চিংড়ি মাছটা এখন একটু বাকি আছে, ঝোলটা একটু মারবো। এতে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবারে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার ওলের তরকারি হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু শুধু ওল, আলু নেই। এবার নামিয়ে নেব। ওলটা কি সুন্দর গলে গেছে দেখো বন্ধুরা, একদম ওল দেখো আলুর মতন গলে গেছে একদম। এই দেখো, এই দেখো আলুর মতন গলে গেছে। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছটাও হয়ে এসছে। দেখো এটাও নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে ওলের তরকারি হয়ে গেছে। এই দেখো ওল চিংড়ি, আর এখানে শুধু টমেটো দিয়ে চিংড়ি মাছ, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমার দুটো চিংড়ি মাছের রেসিপি হয়ে গেল। তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর শুভ দুপুরের শুভেচ্ছা রইল। টাটা। ও, ভাতটা দেখানো হয়নি। এখানে আমার ভাত হয়ে গেছে।